अनर्पित चरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियम् हरिपुरट सुंदर दुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वो सचिनंदन राधा कृष्ण प्रणय विकृति लादिन शक्ति रश्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्दयं चैकमाप्तं राधा भावदूति सुवलितं नौमि कृष्ण स्वरूपम श्रीराधया प्रणय महिमा कीदृशवानैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवमोदीय सौखञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम् जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तबृंद। श्री चैतन्य महाप्रभुर जय होक, नित्यानंद प्रभु जय होक, चैतन्य देवेर अनंत पार्षद तथा चैतन्य देवेर भक्त आपनादेर सकलेर जय होक। आज के आमादेर 56तम चैतन्य सुधा माधुरी आमरा भुवनेश्वर धाम थेके पढ़े शोनाচ্ছি आपनादेर। चैतन्य चरितामृत महाकाव्य मध्यलीला 17 परिच्छेदेर
131 শ্লোক থেকে আলোচনা করব মায়াবাদী প্রকাশানন্দ সরস্বতীর বিষয়ে। তিনি তার এক ভক্তের কাছে, চৈতন্য মহাপ্রভুর ভক্তের কাছে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে নিন্দা মন্দ করেছেন। তো তারই আলোচনা মহাপ্রভুর সামনে এসে সেই প্রকাশানন্দ সরস্বতী সম্পর্কে বর্ণনা দিলেন চন্দ্রশেখর আচার্য এবং তপন মিশ্র এবং এক ভক্ত, যেখানে বলা হলো মহাপ্রভু সম্বন্ধে কিছু কটূক্তি এবং সে ব্রহ্ম আত্মা চৈতন্য অনেক নাম উচ্চারণ করলো, কিন্তু কৃষ্ণ নাম তার মুখ থেকে এলো না। কারণ কি? প্রভু কহে, তো আমরা আলোচনা করব 31 থেকে 29-30 একবার পড়ে নি। প্রভু কয়ে মায়াবাদী কৃষ্ণে অপরাধী ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি অতএব তার মুখে না আইসে কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দ্বৈত সমান। যারা মায়াবাদী তারা কৃষ্ণ নামটা সরাসরি করতে পারে না। এই ব্রহ্ম আত্মা এইসব বলবে। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ তিনে ভেদ নাহি তিন চিদানন্দ রূপ। ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, ভগবানের স্বরূপ, তিনের মধ্যে কোনো ভেদ নেই। দেহ দেহির নাম নামীর কৃষ্ণ নাহি ভেদ জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। সাধারণ মানুষের ক্ষেত্রে দেহ দেহি নাম নামী ভেদ আছে, কিন্তু কৃষ্ণ নামী কোনো ভেদ নেই। তো এর উপরে শিল প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে ব্রাহ্মণটিকে বুঝিয়েছেন যে মায়াবাদীরা কৃষ্ণের ভগবানের সঙ্গে জীবের গুণগত সাদৃশ্য হৃদয়ঙ্গম করতে পারে না। যেহেতু তারা স্বীকার করে না, তাই তারা মনে করে যে জীব মায়ার প্রভাবে ব্রহ্ম থেকে ভ্রান্তভাবে বিচ্ছিন্ন হয়েছে। মায়াবাদীরা মনে করে যে পরম তত্ত্ব চরমে নির্বিশেষ। যখন ভগবানের অবতার অথবা ভগবান স্বয়ং অবতরণ করেন, তখন তারা মনে করে যে তিনিও মায়ের দ্বারা আচ্ছাদিত হয়েছে। অর্থাৎ মায়াবাদীরা মনে করে যে ভগবানের রূপ এই জড়জগতের বস্তু। অজ্ঞতার বশে তারা বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণের দেহ তার থেকে অভিন্ন। তার দেহ দেহিতে কোনো ভেদ নেই, কেননা তারা উভয়ই চিন্ময় তত্ত্ব। কৃষ্ণ সম্বন্ধে যথাযথ জ্ঞান না থাকার ফলে নির্বিশেষবাদীরা কৃষ্ণের শ্রীপাদপদ্মে অপরাধ করে। তাই তারা পরম তত্ত্বের আদি নাম কৃষ্ণ উচ্চারণ করতে পারে না। তাদের নির্বিশেষ ধারণা দ্বারা প্রভাবিত হয়ে তারা ব্রহ্ম আত্মা চৈতন্য আদি গৌণ নাম উচ্চারণ করে। অর্থাৎ তারা পরোক্ষভাবে পরম তত্ত্বকে সম্বোধন করে। যদিও তারা গোবিন্দ কৃষ্ণ অথবা মাধব নাম আদি উচ্চারণ করে, তবু তারা বুঝতে পারে না যে এই সমস্ত নাম নামই গোবিন্দ কৃষ্ণ বা মাধব থেকে অভিন্ন।
যেহেতু তারা নির্বিশেষবাদী, তাই সবিশেষ নাম উচ্চারণ করলেও তার ফলে তাদের কোনো পারমার্থিক লাভ হয় না। প্রকৃতপক্ষে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। তারা মনে করে যে এই সমস্ত নাম জড় শব্দ মাত্র। ভগবানের নামের মহিমা হৃদয়ঙ্গম করতে না পেরে তারা কেবল ব্রহ্ম, আত্মা, চৈতন্য আদি গৌণ নাম উচ্চারণ করে। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের নাম উভয়ই চিন্ময়। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সব কিছুই চিন্ময়, আনন্দময় ও বাস্তব। বদ্ধজীবের দেহ আত্মা থেকে ভিন্ন এবং তার পিতৃপ্রদত্ত নাম তার আত্মা থেকে ভিন্ন। জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করার ফলে বদ্ধজীব তার প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত হতে পারে না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়া সত্ত্বেও সে ভিন্নভাবে আচরণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। বদ্ধ অবস্থায় জীব তার স্বরূপ বিস্মৃত হয়, কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তা হয় না। শ্রীকৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণের স্বয়ং অভিন্ন। শ্রীকৃষ্ণের পক্ষে মায়ের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কেননা শ্রীকৃষ্ণ এই জড়জগতের বস্তু নন। শ্রীকৃষ্ণের দেহ এবং তার আত্মায় কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণের যুগপৎ দেহ ও আত্মা। দেহ ও দেহির মধ্যে পার্থক্য কেবল বদ্ধজীবের বেলায় প্রযোজ্য। বদ্ধজীবের দেহ আত্মা থেকে ভিন্ন। বদ্ধজীবের নামও তার দেহ থেকে ভিন্ন। কারোর নাম শ্রীযুক্ত ঘোষ হতে পারে, কিন্তু শ্রীযুক্ত ঘোষের নাম দিয়ে ডাকা মাত্রই তিনি উপস্থিত হন না। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করি, তাহলে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ আমাদের জিহ্বায় প্রকাশিত হন। পদ্মপুরাণ উল্লেখ আছে, মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে আমার নাম গান করে সেখানেই আমি থাকি। ভক্তরা যখন শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করেন, তখন তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন, তিনি সেখানে উপস্থিত হন। 133 শ্লোক। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তৎ নাম নামিন। পদ্মপুরাণ থেকে এই শ্লোক দিয়ে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণের নাম চিন্ময়, চিন্তামণি বিশেষ। তা চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ। তা পূর্ণ অর্থাৎ মায়িক বস্তুর মতো আবদ্ধ বা খণ্ড নয়। তা শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্র নয়। তা নিত্যযুক্ত, সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ হয় না, যেহেতু নাম ও নামের স্বরূপে কোনো ভেদ নেই। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ। কৃষ্ণ নামটা জড় নয়। শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ, নাম, রূপ, গুণলীলা ও পরিকর সবই চিন্ময় তত্ত্ব। তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন যতক্ষণ পর্যন্ত জীব প্রকৃতির 3টি গুণ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আদি জড় ইন্দ্রিয়ের বিষয় দ্বারা আচ্ছন্ন থাকে, ততক্ষণ পর্যন্ত সে চিন্ময় জ্ঞান, চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারে না। তা কেবল শুদ্ধ ভক্তের কাছেই প্রকাশিত হয়। জড় স্তরে নাম, রূপ, গুণাবলী কখনোই পরস্পর থেকে ভিন্ন। জড় জগতে পরম তত্ত্ব সম্বন্ধে কোনো ধারণাই নেই। কিন্তু আমরা যখন কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হই, তখন আমরা দেখতে পাই যে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা পরিকরে জড় জগতের মতো কোনো পার্থক্য নেই। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গার্জমিন্দ্রিয়ই, সেবনমুখ হি জিভাদ স্বয়ংমেব স্ফুরতদ। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। শ্রীকৃষ্ণের রসমূহ ব্রহ্মানন্দ থেকেও পূর্ণ আনন্দময়।
যা ব্রহ্মজ্ঞানীদেরকেও আকর্ষণ করে। তাৎপর্য, কেউ যখন বুঝতে পারেন যে তিনি জড়জগতের বস্তু নন, তিনি চিন্ময় বস্তু ব্রহ্ম, তখন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। চিৎস্বরূপ ব্রহ্মে অবস্থিত হওয়ার ফলে অবশ্য কিছুটা সুখের উদয় হয়, কিন্তু যারা শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের গুণ, শ্রীকৃষ্ণের লীলার চিন্ময় রস বিলাস হৃদয়ে উদয় করাতে পারেন, তারা ব্রহ্মানন্দ থেকে অনন্ত গুণের শ্রেষ্ঠ পূর্ণ আনন্দ লীলারস উপভোগ করতে পারেন। কেউ যখন আত্মা উপলব্ধির স্তরে অধিষ্ঠিত হন, তখন অবশ্যই তিনি অনায়াসে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, শ্রীকৃষ্ণের সেবকে পরিণত হয়। ভগবদ্গীতায় 18 অধ্যায় 54 নম্বর শ্লোকে তত্ত্ব বিশ্লেষণ করে বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন এবং তার ফলে তার আত্মা প্রসন্ন হয়েছে। তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। কেউ যখন চিন্ময় উপলব্ধি লাভ করেন, তখন তিনি শুচি হন, কেননা সেই অবস্থায় তিনি সর্বাবকার জড় ধারণা থেকে মুক্ত হন। তিনি সেই স্তর প্রাপ্ত হয়েছেন, তিনি আর জড়জগতের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা বিচলিত হন না। তিনি সকলকে চিন্ময় আত্মারূপে দর্শন করেন। কেউ যখন সম্পূর্ণরূপে আত্মা উপলব্ধি করেন, তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন। মদ ভক্তিং লভতে পরাম। কেউ যখন ভগবত ভক্তির স্তরে উন্নীত হন, তখন তিনি আপনা থেকেই বুঝতে পারেন কৃষ্ণকে। ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততো মাম তত্ত্বত জ্ঞাত্যা বিশতি তত অনন্তরম। ভক্তি বা ভগবানের প্রেমময় সেবা করার মাধ্যমেই কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়। এইভাবে ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানার ফলেই ভগবানের রাজ্যে প্রবেশ করা যায়। ভগবত ভক্তির স্তরেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার চিন্ময় রূপ, গুণ, লীলা পরিকর জানা যায়। এই চিন্ময় যোগ্যতা অর্জন করার ফলে জীব তার প্রকৃত আলয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। একটা শ্লোক ভাগবত থেকে, সসুখ নিবৃত চেতাস্তৎ বোধস্থান্য ভাব হাপ্যাজিত রুচির লীলাকৃষ্ট সার তদীয়ম ব্যতনুত কৃপয়া তদীপং পুরাণম তমখিল বৃজ্জিনঘং ব্যাস শুনু নতস্মি। যিনি প্রথমে ব্রহ্মসুখে নিবৃত্ত চিত্তে ছিলেন, পরে সেই সুখ পরিত্যাগ করে কৃষ্ণের মাধুর্যময় লীলা দ্বারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্বদ্বীপ স্বরূপ শ্রীমদ্ ভাগবত পুরাণ বিস্তার করেছিলেন, সেই অখিল পাপনাশী গুরুদেব ব্যাসপুত্র শ্রী সুখদেব গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ অতএব আকর্ষয়ে আত্মারামের মন। ব্রহ্মানন্দ থেকে এই ভগবানের কৃষ্ণের গুণ ভাগবতে বর্ণিত হয়েছে, আরও আকৃষ্ট, তাই আত্মারামকেও আকৃষ্ট করে। আত্মারামশ্চ মুনয় নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহেতুকিং ভক্তি মিথ্যদ্ভূত গুণ হরি। এই শ্লোকটি ভাগবতম থেকে নেওয়া। যেরকম সুখদেব গোস্বামী জন্ম থেকেই আত্মারাম ছিলেন, তাকেও ভাগবতের কথা আকৃষ্ট করেছিল। এই সব রহ কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। সেটা তো কৃষ্ণ নাম তো ছেড়ে দিন, কৃষ্ণের চরণে অর্পিত যে পুষ্প তুলসী থাকে, তার গন্ধ আত্মারামকে আকর্ষণ করে। তৎসারবিন্দ নয়নস্য পদারবিন্দ
কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাম শঙ্খোব মৎসর জুষামপি চিত্ততন্ন। যখন চতুর্কুমার সেই বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন ভগবানের দর্শনে, তারা ছিল ব্রহ্মবাদী, কিন্তু ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ নাকে আসতেই তারা শুদ্ধ ভক্তে পরিণত হন, তাদের চিত্তে আকর্ষিত হয়ে গেছে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের 3:15-43 থেকে উদ্ধৃত। বিদুর ও মৈত্র আলোচনা করেছিলেন কিভাবে দিতি গর্ভবতী হওয়ার বিভীষিকাস্ত্রস্ত দেবতারা ব্রহ্মার কাছে দিতির গর্ভস্থ অসুরদ্বয়ের আদি বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। ব্রহ্মা তখন তাদের জয় বিজয়ের প্রতি চতুষ্ষণ কুমারদের অভিশাপের কথা বর্ণনা করেন। এক সময় চতুষ্ষণ কুমারেরা নারায়ণকে দর্শন করার জন্য বৈকুণ্ঠে গিয়েছিলেন। তখন সপ্তম দ্বারে জয় বিজয় নামক 2 দ্বারপাল তাদের বাধা দেন। ঈর্ষাপরায়ণ হয়ে জয় বিজয় চতুষ্ষণ কুমারদের প্রবেশ করতে দেননি এবং তার ফলে কুমারেরা ক্ষুব্ধ হয়ে জয় বিজয়কে অভিশাপ দেন যে তারা দুজনেই জড়জগতের অসুর যোনিতে জন্মগ্রহণ করবেন। সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ সেই ঘটনাটি বুঝতে পারেন এবং লক্ষ্মী দেবীকে নিয়ে তিনি উপস্থিত হন। চতুষ্ষণ কুমারেরা তৎক্ষণাৎ ভগবানকে প্রণতি নিবেদন করেন। কেবলমাত্র ভগবানকে দর্শন করে ভগবানের শ্রী পাদপদ্মের তুলসী ও কেশরের সৌরভ আঘ্রাণ করে কুমারেরা নির্বিশেষবাদদের প্রতি তাদের দীর্ঘ আসক্তি পরিত্যাগ করে ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। এইভাবে কেবল কেশর মিশ্রিত তুলসীর সৌরভ আঘ্রাণ করে 4 কুমারেরা বৈষ্ণবে পরিণত হয়েছিলেন, যারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং কৃষ্ণের শ্রী পাদপদ্মে কোনো অপরাধ করেননি। তারা কেবলমাত্র ভগবানের শ্রী পাদপদ্মের সৌরভ আঘ্রাণ করে বৈষ্ণবে পরিণত হতে পারেন, কিন্তু যারা ভগবানের চরণে অপরাধী বা অসুর তারা কখনোই ভগবানের প্রতি আকৃষ্ট হয় না। এমনকি বহুবার ভগবানের মন্দিরে যাবার ফলেও নয়। বৃন্দাবনে বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছে যারা গোবিন্দজি, গোপীনাথজি, মদনমোহনজির মন্দির পর্যন্ত যায় না, কেননা তারা মনে করে যে এই সমস্ত মন্দির মাইক, তাদের বলা হয় মায়াবাদী। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, মায়াবাদীরা সব থেকে বড় অপরাধী। অতএব কৃষ্ণ নাম নাই সে তার মুখে, মায়াবাদী গণ যাতে মহাবহির মুখে। সেই জন্য প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের মুখে কৃষ্ণ নাম আসছে না। পরমেশ্বর ভগবানকে হস্তহীন পদহীন বলে বর্ণনা করে মায়াবাদীরা নিরন্তর ভগবানের নিন্দা করে। মায়াবাদীরা জন্ম জন্মান্তরে আংশিকভাবে ব্রহ্ম উপলব্ধি করা সত্ত্বেও অপরাধী থেকে যায়। কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা যদি ভগবানের চরণে অপরাধী না হয় তাহলে ভগবত ভক্ত সঙ্গ প্রভাবে তারা ভগবত ভক্তে পরিণত হয়। অর্থাৎ নির্বিশেষবাদী যদি অপরাধী না হন তাহলে ভগবত ভক্ত সঙ্গ লাভের সৌভাগ্য হলে ভগবত ভক্তে পরিণত হতে পারেন। কিন্তু তিনি যদি অপরাধী হন তাহলে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা সত্ত্বেও ভগবত ভক্ত হতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু অপরাধী মায়াবাদীদের সম্বন্ধে অত্যন্ত শঙ্কিত ছিলেন, তাই পরবর্তী শ্লোক কটিতে তিনি সেই ভাব ব্যক্ত করেছেন। ভাব কেলি বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি নাই বিকায় লইয়া যাব ঘরে। আমি এলাম এই কাশীতে কৃষ্ণ নাম প্রচারের জন্য, কিন্তু এখানে গ্রাহক দেখছি না, তা আমি এই কৃষ্ণ নাম দেব কি করে? ভারী বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব,
স্বল্প অল্প মূল্য পাইলে এথাই বেচিব। যে আমার এই কৃষ্ণ নামের বোঝা আমার কাছে ভারী হয়ে গেছে, কেনার লোক নেই, তো দাম একটু কমিয়ে স্বল্প অল্প মূল্য পেলে দিয়ে দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের অপরাকৃত নাম বিক্রি করেছিলেন, কিন্তু কাশী মায়াবাদীদের স্থান এবং ভগবানের চরণে অপরাধী মায়াবাদীরা ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে না। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু নৈরাশ্য অনুভব করেছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে তিনি মায়াবাদীদের হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করার গুরুত্ব সম্বন্ধে শিক্ষা দেবেন। মহাপ্রভুর চিন্তা, এই মায়াবাদীদের কি করে উদ্ধার করব। তাই ওদের ভিতরে একটু শ্রদ্ধা দেখলে আমি দেব। শুদ্ধ ভক্তরাই কেবল ভগবানের দিব্য নামের প্রতি আকৃষ্ট হন, কিন্তু বারাণসীতে শুদ্ধ ভক্ত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চৈতন্য মহাপ্রভুর সেই বোঝা ছিল অত্যন্ত ভারী, তাই তিনি প্রস্তাব করেছেন যে কাশীতে যদিও শুদ্ধ ভক্ত নেই, তবুও কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনে স্বল্প আগ্রহী হন, তাহলে সেই অল্প মূল্যের বিনিময়ে তিনি তার কাছে সেই মহামূল্য সামগ্রী বিক্রয় করবেন। পাশ্চাত্য দেশে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে এসে আমাদের স্বাভাবিকভাবেই সেই অভিজ্ঞতা হয়েছে। প্রভুপাদ মহাপ্রভুর সঙ্গে মিলিয়ে বলে, আমিও এই যখন আমেরিকা গিয়েছিলাম প্রচারে, আমি এটা অনুভব করছিলাম, কেউ নেওয়ার লোক নেই। আমরা যখন 1965 সালে নিউ ইয়র্ক শহরে এসেছিলাম, তখন আমরা আশা করিনি যে এই দেশের মানুষেরা হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করবে, কিন্তু তবুও আমরা মানুষদের নিমন্ত্রণ করেছি আমাদের ছোট মন্দিরে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। এবং ভগবানের দিব্য নাম এতই আকর্ষণীয় যে নিউ ইয়র্ক শহরে আমাদের সেই ছোট মন্দিরটিতে এসে সৌভাগ্যবান যুবকরা কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। এই আন্দোলন যদিও সম্পূর্ণ সহায় সম্বলহীন অবস্থায় শুরু হয়েছিল, তবুও তা আজ খুব সুন্দরভাবে সর্বত্র প্রচার হয়েছে। পাশ্চাত্যের দেশগুলিতে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার সফল হয়েছে, কেননা সেখানকার যুবকরা অপরাধী ছিল না। যে সমস্ত যুবকরা এই আন্দোলনে যোগদান করেছে তারা খুব একটা পবিত্র ছিল না অথবা বৈদিক জ্ঞান সমন্বিত ছিল না, কিন্তু যেহেতু তারা ভগবানের চরণে অপরাধী ছিল না, তাই তারা হরে কৃষ্ণ আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিল। আজ পাশ্চাত্যের দেশগুলিতে এই আন্দোলনের বিস্তার হতে দেখে আমরা গভীর আনন্দ অনুভব করছি। এইভাবে এই আন্দোলন প্রসার হতে দেখে আমরা বুঝতে পারছি পাশ্চাত্য দেশের তথাকথিত ম্লেচ্ছ ও যবনীরা নাস্তিক, নির্বিশেষবাদী ও মায়াবাদী থেকে পবিত্র। এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করি, প্রাতে উঠি মথুরা, চলিলা গৌর হরি। সেই তিন সঙ্গে চলে প্রভু নিষেধিল, দূর হইতে তিনজনে ঘরে পাঠাইল। সকালবেলা মহাপ্রভু উঠে সেই মথুরার দিকে চলতে শুরু করলেন, আর সেই তিনজন ভক্ত, চন্দ্রশেখর আচার্য, তপন মিশ্র আরেকজন ভক্ত, তারা মহাপ্রভুর পিছনে পিছনে চললেন। প্রভুর বিরহে তিনে একত্রে মিলিয়া, প্রভু গুণ গান করে প্রেমমত্ত হইয়া। প্রয়াগে আসিয়া প্রভু কইল বেনিশান, মাধব দেখিয়া প্রেমে কইল নিত্য জ্ঞান। তারপরে মহাপ্রভু ত্রিবেণীতে প্রয়াগে স্নান করলেন। প্রয়াগে আসিয়া প্রভু কইল বেনিশান। তো মহাপ্রভু প্রয়াগে স্নান করেছেন আর বেনি মাধবকে দর্শন করেছেন। আমাদেরও সৌভাগ্য হচ্ছে আগামী জানুয়ারি মাসে আমরা ত্রিবেণী সে প্রয়াগে যাব, আপনারা আসতে পারেন। 1 মাস মেলা, এবছর মহাকুম্ভ হবে এবছর। তো মহাকুম্ভতে আপনাদের সকলে আমন্ত্রণ। মেলা তো চলবে 2-3 মাস, আমরা 1 মাস থাকব। আমাদের ইস্কন থেকে ক্যাম্প হচ্ছে
বিশাল ক্যাম্প, থাকা খাওয়ার সুবিধা আছে, তবে জনসাধারণ জন্য কত সুবিধা আছে এখন থেকে বলা সম্ভব নয়। তো আমাদের 3টে কাজ করব মেলাতে, কুম্ভ মেলাতে: হরিনাম বিতরণ, প্রসাদ বিতরণ, গ্রন্থ বিতরণ। গীতা দান হবে প্রচুর, আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমাদের সারা ইস্কন মিলে আমরা 3টা কাজ করব। বম্বে জুহু এবং চৌপটি মন্দির, তারা রান্না করে প্রসাদ বিতরণ করবে। তাদের টার্গেট 1 কোটি টাকা আমরা লোকের কাছে দান সংগ্রহ করে কুম্ভতে প্রসাদ রান্না করে লোককে খাওয়াবো। শ্রীল লোকনাথ গোস্বামী মহারাজ তিনি ব্রত নিয়েছেন। প্রায় 200 জনের একটা টিম আমি নিয়ে আসব। 20টা দলে ভাগ করে দেব, 10 করে। তারা বিভিন্ন জায়গায়, পুরো কুম্ভতে বিভিন্ন জায়গায় হরিনাম কীর্তন চলবে। আর আমরা তাহলে হরিনাম করে ডেকে এনে প্রসাদ খাওয়াবো। ডেলি টার্গেট রয়েছে 15 থেকে 20-এর মধ্যে প্রসাদ 15 থেকে 20 হাজারের লোকে প্রসাদ রান্না হবে, খাওয়ানো হবে। আর যারা সাধু সন্ত তাদেরকে গীতা দেব। আপনি বলুন তাদের গীতা দেবে কেন? না, সাধু সন্ত তারা অনেকটা নির্বিশেষবাদী, যেটা আলোচনা হচ্ছে, তারা গীতা পড়ে শুদ্ধ ভক্তে পরিণত হোক। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে উপযুক্ত স্থানে উপযুক্ত পাত্রে যদি দান করা হয় মহাফল। মহাকুম্ভ মেলা প্রয়াগ ধামে সাধুদের দান করব। প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী 1টা 2টা 5টা যত গীতা দান করতে পারেন দান করবে। তো মহাপ্রভু প্রয়াগে এসে ত্রিবেণীতে স্নান করেছেন। প্রয়াগ বর্তমান এলাহাবাদ শহর থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। প্রকৃষ্টরূপে যাগ সম্পাদন করা হয় বলে এই স্থানের নাম প্রয়াগ। শাস্ত্রে প্রকৃষ্ট যাগ যজ্ঞ ফলম যস্মাৎ, কেউ যদি যাগ যজ্ঞের ফল অনুষ্ঠান করেন তৎক্ষণাৎ তিনি তার ফল লাভ করেন। প্রয়াগ তীর্থকে তীর্থরাজ বলা হয়। এই পবিত্র তীর্থ গঙ্গা যমুনার সঙ্গমস্থলে অবস্থিত। প্রতি বছর মাঘ মেলা অনুষ্ঠান হয়। প্রতি দ্বাদশ বছর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর মানুষ বহুত পুণ্য তীর্থে স্নান করতে আসে। মাঘ মেলার সময় সাধারণত নিকটবর্তী অঞ্চলের লোকেরাই স্নান করতে আসে, কিন্তু কুম্ভ মেলার সময় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এখানে ত্রিবেণীতে স্নান করতে আসেন। সেখানে গেলেই সেই স্থানের চিন্ময় প্রভাব উপলব্ধি করা হয়। প্রায় 500 বছর আগে সম্রাট আকবর নির্মিত একটি দুর্গ এখানে রয়েছে। সেই দুর্গের অনতি দূরেই ত্রিবেণী। প্রয়াগের অপর পার্শ্বে প্রাচীন প্রতিষ্ঠানপুর, বর্তমান ঝুঁসি। বহু সাধু এখানে বাস করেন, তাই পারমার্থিক দিক দিয়ে এই স্থানটি অত্যন্ত আকর্ষণীয়। যমুনা দেখিয়া প্রেমে পড়ে ঝাঁপ দিয়া, আস্তে বাস্তে ভট্টাচার্য উঠাই ধরিয়া। এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। মথুরা চলিতে পথে যথা রহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকেরে নাচায়। পূর্বে যেন দক্ষিণে যাইতে লোক নিস্তারিলা, পশ্চিম দেশে তৈছে সব বৈষ্ণব করিলা। দক্ষিণ ভারতে যেরকম মহাপ্রভু প্রচার করে লোক উদ্ধার করেছিলেন, এখন বৃন্দাবন যাওয়ার পথে লোক উদ্ধার করছেন। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পড়ে প্রেমে অচেতন। মথুরা নিকটে আইলা মথুরা দেখিয়া, দণ্ডবধ হইয়া পড়ে প্রেমাবিষ্ট হইয়া। মহাপ্রভুকে নিয়ে আমরা মথুরা পৌঁছে দিলাম। মহাপ্রভু মথুরা পৌঁছে গেলেন। এবারে বৃন্দাবন দর্শন শুরু করছি। মহাপ্রভু বৃন্দাবন দর্শন। মথুরা আসিয়া কইলা বিশ্রান্তি তীর্থে স্নান। মহাপ্রভু কিভাবে বৃন্দাবন দর্শন করেছিলেন দেখুন।
প্রথমে এসে তিনি বিশ্রাম ঘাটে স্নান করেছেন। জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। তারপরে জন্মস্থানে, কৃষ্ণের জন্মস্থানে সেই কারাগারে গিয়ে কেশবজি মন্দির দর্শন করে প্রণাম করেছেন। বর্তমানে কেশবজির মন্দিরে অনেক সংস্কার হয়েছে। এক সময় ঔরঙ্গজেব কেশবজির মন্দির আক্রমণ করে সেখানে একটা বড় মসজিদ নির্মাণ করে। কেশবজি মন্দিরটি প্রায় আড়ালে ঢাকা পড়ে যায়, কিন্তু বহু ধনী মারোয়াড়ির সহায়তা সেখানে এখন একটি বড় মন্দির তৈরি হয়েছে, যার তুলনায় মসজিদটা নগণ্য হয়ে গেছে। সেখানে বহু প্রত্নতাত্ত্বিক তথ্য আবিষ্কৃত হয়েছে এবং বিদেশের বহু মানুষ শ্রীকৃষ্ণের এই জন্মস্থানটির মহিমা উপলব্ধি করতে পারছে। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাতে আন্দোলন বহু বিদেশিদের কেশবজির মন্দিরে আকর্ষণ করেছেন। এখন তারা বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরের প্রতি আকৃষ্ট হবেন। কেশবজি মন্দির, সেখানে গত এপ্রিল মাসে আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু সুন্দর ভব্য পাদপদ্ম মন্দির প্রতিষ্ঠা করেছেন। আপনার কেশবজি মন্দিরে গেলে দর্শন করবেন। তো মহাপ্রভু মথুরা বিশ্রাম ঘাটে স্নান করে জন্মস্থান দর্শনে গেলেন। কেশবজি দর্শন করে প্রণাম করলেন। আর কি করলেন? প্রেমানন্দে নাচে গায় সঘন হুঙ্কার, প্রভুর প্রেমাদেশ দেখিয়ে লোকে চমৎকার। এক বিপ্র পড়ে প্রভুর চরণ ধরিয়া, প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া। দুহে প্রেমে নৃত্য করি করে কোলাকুলি, হরি কৃষ্ণ দুহে শব্দে বলে বাহু তুলি। মহাপ্রভু চরণে একজন ভক্ত পড়ে প্রণাম করেছেন। মহাপ্রভু তাকে তুলে আলিঙ্গন করেছেন, কৃষ্ণ হরি গোবিন্দ নাম করছেন। লোক হরি হরি বলে কোলাহল হইল, কেশব সেবক প্রভুকে মালা পরাইল। লোকে কহে প্রভু দেখি হইয়া বিস্ময়, ওইছে হেন প্রেম লৌকিক কভু নয়। যাহার দর্শনে লোকে প্রেমে মত্ত হইয়া, হাসে কান্দে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া। সর্বথা নিশ্চিত ইহ কৃষ্ণ অবতার, মথুরা আইলা লোকে করিতে নিস্তার। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া, তাহারে পুছিলা কিছু নিভৃতে বসিয়া। আর্য সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন। তো সেই যে ব্রাহ্মণটা এসে প্রণাম করেছিল তাকে জিজ্ঞাসা করছেন, তোমাকে দেখে আমি খুব আনন্দ পেলাম, এত প্রেম তুমি কোত্থেকে পেলে? তুমি সরল ব্রাহ্মণ, কোথা থেকে প্রেম? তখন সে বলছে, বিপ্র কহে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, ভমিতে ভমিতে আইলা মথুরা নগরী। কৃপা করি তেহ মোর নিলয়ে আইলা, মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলা। মাধবেন্দ্র পুরীর কৃপায় আমি দীক্ষিত হয়েছি ওনার কাছে। উনি এসে আমার বাড়িতে একদিন ভিক্ষা করেছিলেন, তার কৃপায় আমি এই প্রেম পেয়েছি। গোপাল প্রকট করি সেবা কইল মহাশয়, অদ্যপিও তাহার সেবা গোবর্ধনে হয়। সেই মাধবেন্দ্রপুরী এখান থেকে গোবর্ধনে গিয়ে গোপাল আবিষ্কার করলেন এবং এখনও সেই গোবর্ধনে গোপালের সেবা হয়। শুনি প্রভু কইল তার চরণ বন্দন, ভয় পায়া প্রভু পায় পড়িলা ব্রহ্মণ। মহাপ্রভু সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করেছেন। কেন? তার গুরুদেব মাধবেন্দ্রপুরী শিষ্য, তার মানে গুরুতুল্য, আমার গুরুদেবের গুরু ভাই আপনি। আর সে ব্রাহ্মণ তো ভয় পেয়ে গেছে। প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য পায়, গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুয়ায়। বলছে, আর তুমি আমাকে কেন প্রণাম করছো? তুমি আমার গুরুদেব, আমার গুরুদেবের গুরু ভাই, তাই আমি হচ্ছে আপনার শিষ্য, আমাকে প্রণাম করা ঠিক না। শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাইয়া, ওইছে বাত কহ কেনে সন্ন্যাসী, তুমি সন্ন্যাসী?
এরকম বলা ঠিক না। কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানী, মাধবেন্দ্র পুরীর সম্বন্ধ ধর জানি। কিন্তু তোমাকেও দেখে যা মনে হচ্ছে তুমিও মাধবেন্দ্র পুরীর পরম্পরাতে রয়েছে, না হলে এরকম প্রেম দেখা যায় না। কৃষ্ণ প্রেমা তাহা যাহা তাহার সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমার কাহা নাহি গন্ধ। যেখানে মাধবেন্দ্র পুরীর পরম্পরা রয়েছে সেখানে এই প্রেম দেখা যায়। তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল, শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। তখন বলভদ্র ভট্টাচার্য বললেন, হ্যাঁ হ্যাঁ, মাধবেন্দ্র পুরী শিষ্য ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন ইনি। আর সেই সম্বন্ধ জেনে খুব খুশি হলেন। তবে বিপ্র প্রভুরে লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে। তখন সেই ব্রাহ্মণ মহাপ্রভুকে বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে গেলেন এবং খুব সেবা দিলেন। আজকে এই পর্যন্ত রাখি। 175 পর্যন্ত পড়লাম। মহাপ্রভু মথুরাতে এক ব্রাহ্মণের গৃহে ভিক্ষার জন্য গেলেন। কি ভিক্ষা করলেন, কি প্রসাদ পেলেন, পরবর্তী বৃহস্পতিবার আপনাদের শোনাব। শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায়, মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা কি যায়। রাধে রাধে।